তালেটি মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। শালবনের জঙ্গল দেখো গাইজ, শালবনের জঙ্গল ভরা শ্রাবণে এইরকম লাশ গ্রিন বিউটির রূপ, মায়া, সৌন্দর্য সব ঠিকরে ওঠে। রোডের কন্ডিশন আমি কখনো এরকম ভাবে নিজের বাইককে এইরকম ভাবে অ্যাডমায়ার করিনি আমি। দেখো কিরকম লাগছে, দেখো লাভলি। দাঁড়িয়ে রয়েছে এখানে হচ্ছে প্রীতম আর এখানে হচ্ছে শিল্পী। মন্দিরটা খুব পাওয়ারফুল, মানে আমি ওখানে গিয়ে আমার যা অনুভূতি হয়েছে, মানে খুব স্ট্রং একটা আমার অনুভূতি হয়েছে। প্যানিয়ার লাগানোটা বাকি রয়েছে। আর গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মধুবন। আজকের আকাশ কিন্তু ভীষণই ভারাক্রান্ত, যেমনটা দেখতে পাচ্ছ। ওয়েদার রিপোর্ট যা বলছে, আমি যা চেক করলাম, তাতে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মানে ড্রিজলিং থেকে মোটামুটি যেরকম বৃষ্টি হয় সেই রকমই বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি হবে না, যেটা আমি চেক করে নিয়েছি। আর ঘড়িতে এখন সময় তোমাদেরকে আমি যদি দেখাই, তাহলে এই হচ্ছে 11:27। অ্যান্ড মোবাইলে কালকে একটুখানি আনফর্চুনেটলি জল ঢুকেছে, যার জন্য স্ক্রিনটা ড্যামেজ হয়েছে আবারও। কী করা যাবে আমি বুঝে উঠতে পারছি না। একটু দোষ আমারও ছিল, বাট খেয়াল রাখতে পারিনি, একটুখানি উত্তেজনার জন্য হয়ে গেছে। এনিওয়েজ, যা হয় ভালোর জন্য হয়। নীল এখানে রেডি হচ্ছে প্যানিয়ার সেট করে, শুধু রাইডিং জ্যাকেট পরবে, আমিও রাইডিং জ্যাকেট পরবো, পরে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব নির্মলা নিবাস। তো তোমরা যদি চাও এই স্টেতে আসতে পারো। স্টে ওয়াজ নাইস, নট ভেরি গুড, নট সো ব্যাড, ইটস মিডিয়াম। আর গতকালকে ট্রেকিংয়ের পর আমাদের ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে। সো দিস ইজ দ্য রিজন ওয়াই এখন বেরোতে হচ্ছে এতটাই লেটে। সো ইয়া, ট্রাভেল লাইফে এই ধরনের জিনিসপত্রগুলো হয়েই থাকে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। রেডি? ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক করে নে, চেক করে নে। कोल्ड स्टार्ट देवा हो गए भैया, निकलते ठीक है। हाँ 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 उसी से सीधा निकल जाएंगे। ठीक है ठीक है, बिल्कुल बिल्कुल बिल्कुल, थैंक यू भैया। ओके, तो बेरिए पड़लाम होच्छे मधुबने जे स्टेटाते छिलाम निर्मला निवास सेखान थेके। और मधुबने आसले এইখানে আমি আগে থেকেই দেখে রেখেছিলাম এই মন্দিরটাতে আমি যাবই। এই মন্দিরে মানে এত সুন্দর বানিয়েছে মন্দিরটা। আমি এখানে লোকাল এই ভাইয়াকেই জিজ্ঞাসা করলাম যে মন্দিরটা তোমার কীরকম, মানে ওখানে তখনও আমাকে ডিরেকশন অনুযায়ী বলে দিল, বুঝিয়ে দিল। তো আমি এখন সেই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি, মন্দিরটা ভিজিট করব, করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। আর মন্দিরের ব্যাপারে ওখানে ভেতরে হয়তো একটুখানি প্রবলেম আছে শ্যুট করা, তো দেখে নেব, যেরকম হয় সেরকমভাবে তোমাদেরকে আমি জানাবো, ইনফরমেশন দেব। ওকে, আর মন্দিরের রাস্তাটা একদম ইজি রাস্তা। এই আমি মেন রোডে উঠে গেলাম, এই মেন রোড থেকে সোজা আমি নিয়ে নিলাম হচ্ছে বাদিকে এই হচ্ছে আমাদের পরেশনাথ হিল, একদম হিলের পাদদেশ। এইখান থেকেই এরকমভাবে যেতে হবে। আর জায়গাটার নাম হচ্ছে তালেড়ি। আর এখানে মোটামুটি প্রচুর পরিমাণে বাজার হাট বসে, খাবারের দোকান টোকান সবই আছে। একটু মানে মোটামুটি ওই 10-20 টাকার মতো প্রাইস বেশি পড়ে। আর পাহাড়ের ওপরে মানে চা কফি জল যা আছে সবই ওখানে প্রাইস বেশিই পড়বে, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ওপরে তুলতে হয়। আর দ্যাট ইজ ভেরি টাফ, মানে খুব কষ্ট করে ওদেরকে তুলতে হয়। পুরো এই চত্বরটা মধুবনটা প্রচুর জৈন মন্দিরে কিন্তু ভর্তি, প্রচুর পরিমাণে প্রচুর জৈন মন্দির রয়েছে। তো সবকটা জৈন মন্দির ভিজিট করা তো পসিবল নয়। তো রাস্তার ওপর দিয়ে এখন একটা মন্দির আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এটা একটা মন্দির, জৈন মন্দির এইটা। আর ঠিক তার পাশে এইখানে আরেকটা রয়েছে,
একদম পাশে। আর মন্দিরের গেটটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে গেটটা, দেখাচ্ছি। ওকে, এই হচ্ছে মন্দিরে প্রবেশের গেট। এটা হচ্ছে দিগম্বর নাথ স্বামী টেম্পল, এরকম সামথিং লেখা রয়েছে। তো এরকম লোকালদেরকে জিজ্ঞেস করে তোমরা টেম্পলগুলো বা মন্দিরগুলো, জৈন মন্দিরগুলো ভিজিট করতে পারো। আর তার সঙ্গে এই আরেকটা মন্দির রয়েছে, এই মন্দিরটা একদম রাস্তার ওপরে, মানে পরেশনাথ হিল যাওয়ার পথে পড়বে। এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। প্রচুর এরকম মন্দির রয়েছে এই মধুবনে, প্রচুর মন্দির, প্রায় 25-30টার কাছাকাছি মন্দির রয়েছে এই রকম। এই হচ্ছে আরও একটা মন্দির, কিন্তু যে মন্দিরটায় আমরা যাব সেটা যাওয়ার জন্য এই রাস্তাটা নিতে হবে। এটা সোজা, এই দেখো পৌঁছে গেছি হচ্ছে পরেশনাথ হিলের পাদদেশ। মানে এই যে সাইনবোর্ডটা যেটা দেখতে পাচ্ছ, এই সাইনবোর্ড থেকে ওপরে সোজা উঠে যেতে হয় বাইক নিয়ে, যেমনটা লাস্ট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম। ওকে, আমাকে একবার জিজ্ঞেস করে নিতে হবে, এখান থেকে ডান দিক নিতে হয় আই থিঙ্ক। পরেশনাথ মন্দিরের এই হিল টপের পাদদেশ থেকে, হ্যাঁ ভাইয়া आगे, हाँ राइट ले लेंगे, राइट या लेफ्ट? अच्छा, রাইট কেন বলছে? দেখাচ্ছে লেফট, বলছে রাইট। भैया तलेरी जाने का रास्ता इधर है, यही है? ओके, চলো এই ঢুকে গেলাম। এবার এখান থেকে একটু জিজ্ঞেস করে যেতে হবে। সোজা এই রাস্তাটা দিয়ে এসে এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ডান দিক। আর এইখানেই বললো কিছুটা এগিয়ে তলেরি মন্দির পড়বে। এই তো এই তো এই তো এই তো দিস ওয়ান यस। बाइक इधर अंदर, अच्छा साइड में, अच्छा। वाओ, বিউটিফুল মন্দিরটা, কি সুন্দর। इधर ওকে, বাহ, দেখেই মনটা ভরে গেল। নাইস। আচ্ছা, এখানে বাইক পার্কিং এর জায়গাও রয়েছে। চলো, আচ্ছা একটু জায়গা ছেড়ে রাখি, কারণ আমরা বেশিক্ষণ থাকবো না এখানে। মাই লাভলি নরনারীগঞ্জ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার ডুমরি মহকুমার পারশনাথ হিলের পাদদেশে মধুবন বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে। এই হচ্ছে পারশনাথ হিল এবং হিলের পাদদেশে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং ওপরে হচ্ছে সামেত শিখরজি মন্দির, যেটাকে পারশনাথ হিল টপেরও মন্দির বলা হয়। আর আমি এই মুহূর্তে তালেটি মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে সেই তালেটি মন্দির। মন্দিরের ভেতরে গেছিলাম, ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো রকমভাবে অ্যালাউড নয়, প্রোহিবিটেড, বাট ভেতরে মন্দিরটা দেখে কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর পুরোটাই শ্বেত পাথরের ওপরে কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটা, যেমনটা এইখানে রয়েছে। আমি যদি তোমাদেরকে একটু ক্লোজ নিয়ে গিয়ে দেখাই, রাজস্থান থেকে পাথর নিয়ে এসে কিন্তু এই পাথরের কাজগুলো করা হচ্ছে, এখনও কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে। তো তোমরা যদি পারশনাথ হিল ভিজিট করো তাহলে মধুবনের এই মন্দিরটা কিন্তু অতি অবশ্যই ভিজিট করো। এখান থেকে বাইরে থেকে যেরকমটা দেখা যাচ্ছে যে কত সুন্দর কারুকার্য রয়েছে, আমি যদি কারুকার্যটা একটুখানি দেখাতে বলি আর কি, এই এত সুন্দর কারুকার্য রয়েছে যেগুলো দেখে কিন্তু সত্যি মন ভরে যাবে। ভীষণ সুন্দর ডিটেলে কারুকার্য করা, এবং যে কারুকার্যগুলো করছে কিন্তু রাজস্থানের সমস্ত আর্কিটেক্টরা এবং রাজস্থানের মিস্ত্রিরাই কিন্তু এখানে সমস্ত কিছু কাজ করছে। আর মন্দিরের ভেতরে ভীষণ সুন্দর। মন্দিরের বাইরে দুটো স্তম্ভ রয়েছে, সেই দুটো স্তম্ভ কিন্তু রিভলভিং, মানে হচ্ছে ঘোরে। নীল কিছুক্ষণ আগেই গেছিল, আটটা ঘোরে, বাইরে দুটো স্তম্ভ। তো দুটো, ওটা তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তো ওই স্তম্ভ দুটো কিন্তু ঘোরে। এছাড়াও আরও অনেক রিভলভিং সুন্দর জিনিসপত্র রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো মধুবন আসলে তোমরা কিন্তু অতি অবশ্যই এই মন্দির কিন্তু ভিজিট করো, ভীষণ 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 ভালো লাগে। তালেটি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে আবার সেই পুরনো লোকেশানে, যে লোকেশানটাতে আমরা বেসিক্যালি ছিলাম। আর এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা খাবারের দোকানের সামনে। এখানে পাশে দুটো পরপর ভেজ রেস্টুরেন্ট রয়েছে।
এখানে রয়েছে ভেজ, লেখাও রয়েছে এইদিকে। এটা কি পাবন ধাম ভেজ রেস্টুরেন্ট। আর এখানে আরেকটা রয়েছে হোটেল মহাবীর জি। এটা হচ্ছে হোটেল মহাবীর জি। পাবন ধাম যেটা রয়েছে ওটাতে একটু পিঁয়াজ টিয়াজ দেয় আর কি, আর এই হোটেল মহাবীর জি এইটাতে পেঁয়াজ দেয়ই না, বলে একদম পিওর ভেজ যাকে বলে। তাতে আমার সুবিধা হয়েছে। আর আমি আর নীল দুজনে মিলেই ডিসাইড করলাম যে একেবারে খেয়ে নেই, কারণ সকালবেলা ব্রেকফাস্ট আজকে তো আমাদের করা হয়নি। দিস ইজ দ্য রিজন ওয়াই একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হবে। এই হচ্ছে আমাদের খাওয়ার, একদম সাদা ভাত, ডাল, একটুখানি আলুর তরকারি, এখানে শশা আর পাঁপড়, সেম অ্যাজ নীলের। এই তো অনেকদিন ভাত খাইনি। অনেক দিনও ভাত খাইনি, আমাকে দুদিন ধরে বলে যাচ্ছে রাজদীপদা একটু ভাতের ব্যবস্থা হলে ভালো হয়। আমি এসে জিজ্ঞেস করেছিলাম বাট রাত্রিবেলা ভাত পাইনি বলে আর ভাত খাওয়া হয়নি। এখন এটা দিয়েই লাঞ্চ ব্রাঞ্চ যাই বলো না কেন সেটাই আমরা সারছি। আর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলছি, এখানে যদি কেউ দুদিনের জন্য আসে তাহলে মোটামুটি কীরকম খরচা হতে পারে? আমার অ্যাপ্রক্সিমেটলি যা দাঁড়াচ্ছে, মোটামুটি আমাদের দুজনের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি থাকা খাওয়া নিয়ে 2000-2500 মতো লেগেছে। ঠিক আছে, 2000-2500, ওকে, থাকা খাওয়া নিয়ে। ফুয়েল তো আলাদাই। দুদিনের জন্য লেগেছে হচ্ছে 2000-2500, অ্যাপ্রক্স 2500 ধরে চলো। দুদিনে আমাদের 2500 মতো লেগেছে। তো তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদের এই বাজেটটা একটু হেল্প হয়ে যাবে, তাই না? সেইয়া এবার খেয়ে দে ডিরেক্ট এনা গোপ্রো। আমার পেট টাপুস আর ডিকেরও পেট টাপুস করালাম। ডিকের পেট টাপুস হলো হচ্ছে 9.87 লিটার, 972 টাকা 9 পয়সা। ফুয়েল আপ অলরেডি কমপ্লিট। এবারে যাব হচ্ছে তোপচাচি ড্যাম বা তোপচাচি লেক, বা তোপচাচি এখানকার লোকালরা বলে তোপচাচি বোটিং লেক এরকমও বলে। তো সেই লেকটাতে যাব। এখান থেকে মানে মধুবন থেকে তোপচাচি লেক যাওয়ার দুটো রাস্তা দেখাচ্ছিল। একটা রাস্তা ভেতরের রাস্তা রয়েছে, মানে মধুবনের আরেকটু ওই বাজারহাটের ওই চত্বরের ওখান থেকেই একটা রাস্তা ভেতরের একদম গ্রামের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে একটা রাস্তা যাচ্ছে। ওটা হচ্ছে 26 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে। তো ওই 26 কিলোমিটার করতে মোটামুটি সময় দেখাচ্ছে আমাদের 51 মিনিট 52 মিনিট। আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে গিরিডি মেন রোড হয়ে, যেটা জামতারা হয়ে হাইওয়ে মানে NH-19 কানেক্ট করছে, সেই রাস্তাটা দেখাচ্ছে মোটামুটি 49 মিনিট। ওটার কিলোমিটারটা বেশি পড়ছে। চওড়া রাস্তা পাবো আর রাস্তার সিনিক বিউটিটাও পাবো, যার জন্য আমরা কল নিলাম যে একটু ঘোরা হলেও আমরা ওই রুটটা নেব, যে রুটটা দিয়ে আমরা সেদিনকে রাত্রিবেলা এসছিলাম। তো এই হচ্ছে এখনকার মতো ডিসিশন। আর কৃপয়া পুনঃ পধারে, এসো, পারলে এসো, সত্যি ভালো লাগবে। এই জায়গাটা মধুবন জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। আর পারশনাথ পাহাড়ের অনেকগুলো দেখার মতো জিনিস রয়েছে। আর পারশনাথকে পুরোপুরি এক্সপ্লোর করতে গেলে মিনিমাম পাহাড়টাকে মোটামুটি 2 থেকে 3 দিন দিতে হয়, তাহলে প্রপারলি পুরোপুরি এক্সপ্লোর কিন্তু করা যায়। আর এই হচ্ছে মেন গেট, মধুবনে ঢোকার এই হচ্ছে মেন গেট। আর এখানে একটা তোমার সাইনবোর্ডও রয়েছে, এখানে লেখা রয়েছে NH-114A। এটা হচ্ছে NH-114A, এটা হচ্ছে গিরিডি রোড। আর আমরা নিয়ে নেব হচ্ছে এখান থেকে লেফট টার্ন। লুক এট দ্য বিউটিফুল রোড ম্যান, লুক এট দ্য বিউটিফুল রোড। সেদিনকে রাত্রিবেলা অন্ধকারে আমরা এই রাস্তা দিয়ে এসেছি। আমরা মানে আমি তো বুঝে গেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, ওটা একটা আক্ষেপ ছিল। রাস্তাটা যদিও একটুখানি ঘোরা পড়ে আমাদের, বাট এই রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা। নীল বলছিল একবার চান্স নেবে রাজদীপদা যে ভেতরের রাস্তাটা দিয়ে, তাহলে একটু অ্যাডভেঞ্চারও হতো। হ্যালাম দেখ বাবা, ওই 20-26 কিলোমিটারের রাস্তায় দেখাচ্ছে 50 মিনিট, আর এখান দিয়ে দেখাচ্ছে 49 মিনিট। তাহলে বোঝ। আর আসার সময় আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি কতটা ফাস্ট মুভ করতে পেরেছি। তখন বললো হ্যাঁ সেটাই। তো যাদের যাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছে রয়েছে তারা ওই 26 কিলোমিটারের ভেতরের গ্রামের রাস্তাটা নিতে পারো। আমরা নিলাম না, তার কারণ হচ্ছে ওই রাস্তায় জল কাদা থাকতে পারে, রাস্তাটা কীরকম হবে সেটাও আমাদের জানা নেই। বাই চান্স কোনো কারণে যদি চাকা ফেসে যায় তাহলে সেক্ষেত্রে বিপদ আপদ বাড়তে পারে। তো গ্রামের লোকাল এরিয়ার রাস্তা। আর যেখানে খাচ্ছিলাম সেখানে হোটেলের লোকটার সাথে কথা বলে দেখলাম যে ও বললো যে এই রাস্তাটা যেটা রয়েছে এই রাস্তাটা কিন্তু লোকালদের জন্য, এই রাস্তাটা কিন্তু লোকালদের জন্য। আর ওখানে না যাওয়াটাই বেটার হবে, তার থেকে বরঞ্চ আপনারা ঘুরে যান। আমি বললাম চলো ভাই, এই তো সুযোগ। আর বর্ষাকালে লাশ গ্রিন বিউটি দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে।
মানে কি বলবো, যেরকম সুন্দর রাস্তা ঠিক সেরকম সুন্দর লাশ গ্রিন বিউটি। রাইড করার জন্য যে এনার্জিটা দরকার হয় না, সেই এনার্জিটা চলে আসে এরকম সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারলে। ঠিক বলছি কিনা বলো বলো বলো, আমি ঠিক বললাম তো? চলো, নাও লুক এট ইট, নাও লুক এট ইট। বলছিলাম চারিদিকটা সবুজ জঙ্গলে ভরা। এখানে শাল গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে, কিন্তু শাল গাছ। তারপরে এইখানের গাছটা আমি চিনি না, এই গাছের নাম কি জানি না। বটানির হেভি স্টুডেন্ট ছিলাম আমি, 100-200 পেতাম। বাট বিউটি ইজ বিউটি, ডিফারেন্ট নেচারে, ডিফারেন্ট টেরেনে, বর্ষায় বিশেষ করে এই ধরনের গ্রিনারি দেখতে সত্যি মানে ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এবং তার সাথে সাথে চোখ জুড়িয়ে যায়, লিটারালি চোখ জুড়িয়ে যায়। এখানে বট গাছ, এটা অশ্বত্থ গাছ, আর এখানে হচ্ছে শালবনের জঙ্গল, এগুলো চিনি। এই হচ্ছে এইরকম সুন্দর সিনিক বিউটি ভরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমি, তোমরা, এবং তোমরা যাচ্ছ ডিকের ওপরে বসে, তাই তো? ওডোমিটার শো করছে 37,600, ডট 37,600 হলো এখন। শালবনের জঙ্গল দেখো গাইজ, শালবনের জঙ্গল ভরা শ্রাবণে এইরকম লাশ গ্রিন বিউটির রূপ, মায়া, সৌন্দর্য সব ঠিকরে ওঠে, ঠিকরে ওঠে। এত ভালো লাগে দেখতে, এত ভালো লাগে দেখতে। আর এক একটা টেরেনের বিউটি কিন্তু এক একটা সিজনে এক এক রকমের হয়ে যায়। আর যেখানে লাশ গ্রিন বিউটি একটু বেশি থাকে, মানে একটু পাহাড়, একটু জঙ্গল রয়েছে, সেই সমস্ত টেরেনের রূপ কিন্তু বেশি পরিমাণে ফুটে ওঠে এই বর্ষাকালটাতেই। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে ঠিক বাঁদিকে এইখানে রয়েছে হচ্ছে পরেশনাথ পাহাড়। এইখানে এখানে যেহেতু গাছগুলো খুব ক্লোজ, যার জন্য দেখতে পাবে না। এই রাস্তাটা একটুখানি ঢালু, হালকা একটু উঁচু হলে বা একটু ফাঁকা জায়গা পেলেই তোমাদেরকে দেখাতে পারবো। এই হচ্ছে সেই ফাঁকা জায়গা, আর এখান থেকে পুরোপুরি পরেশনাথ পাহাড় কিন্তু দেখা যায়। মানে পরেশনাথ পাহাড়ের জাস্ট এটা কোন সাইড কোন দিক আমি বুঝতে পারছি না, বাট জাস্ট পাশ দিয়ে আমরা কিন্তু বেরোচ্ছি। আর আমি বুঝতে পারছি ওইখানে কিন্তু পাহাড়ের টপে কিন্তু বৃষ্টি হচ্ছে, পাহাড়ের টপটাতে। আর ওই টপটাতেই উঠেছিলাম গতকালকে। এই উঠে গেলাম আমরা NH-19, আর এটা হচ্ছে ইসারি, এই জায়গাটার নাম হচ্ছে ইসারি। এবার এখান থেকে তোপচাচি গুগল ম্যাপ সেট করে নিয়েছে, তোপচাচি লেক যাওয়ার জন্য নীল। ওখানে যাব, গিয়ে লেকটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। খুব বেশি ডিস্টেন্স হয়তো লাগবে না, এখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটারের কাছাকাছি হবে, যদি আমি ভুল না হয়ে থাকি। পরেশনাথ পাহাড়টাকে কি সুন্দর লাগছে। আর গতকালকের মতো আবারও মেঘ কিন্তু ঢুকছে পাহাড়ে, আবারও মেঘ ঢুকছে। মানে কালকে ওই জল মন্দিরের ওইখানে যেরকম বৃষ্টি পেয়েছিলাম, আমার মনে হচ্ছে এখন ওই রকমই বৃষ্টি কিন্তু হবে পরেশনাথ পাহাড়ের ওই হিল টপের ওই জায়গাগুলোতে। এত সুন্দর মায়াবী লাগছে এবারে দেখতে। প্রত্যেকবার যখন এই রুটটা দিয়ে আমি যাতায়াত করতাম, আমার ইচ্ছে ছিল পরেশনাথ হিলে আসার, ওপরের মন্দিরে যাওয়ার। তো সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হয়ে গেল। আর তার জন্য থ্যাঙ্কস টু নীল। নীলই কিন্তু আমাকে জোর করে টেনে বার করেছে যে রাজদীপদা তুমি চলো আমার সাথে। NH-19 ছেড়ে দিলাম, নিয়ে নিলাম 3rd লেন তোপচাচি যাওয়ার জন্য। আর নিতেই বাম্পার, বাই গুডনেস। এই হচ্ছে গেট, গেটটার অবস্থা খুব খারাপ, টাইলস ফাইলসগুলো ভেঙে পুরো একদম খুলে গেছে। আর রোডের কন্ডিশন এরকম হচ্ছে রোডের কন্ডিশন, ঠিক আছে। ऑल राइट, उससे पैसा नहीं लिया, तो उन लोगों के लिए फ्री है और हम लोगों के लिए पैसा देना पड़ेगा।
चलो सही है, बात तो सही है। गेट खोलिए। 15 টাকা করে এখানে টিকিট, লোকালদের থেকে পয়সা নিল না, আমাদের থেকে নিল। এই হচ্ছে তোপচাচি ড্যাম। অ্যাকচুয়ালি এটা ড্যাম, এটাকে লেক বানানো হয়েছে। কেন ড্যাম বলছি তার কারণ হচ্ছে এইখানে এই লক গেটগুলো দেখতে পাচ্ছ, এই যে লক গেটের চাকা, এগুলো হুইল, এগুলো হচ্ছে লক গেটের হুইল। এখানে লক গেট রয়েছে, আর এখান থেকে ছেড়ে দিলে পুরো ক্যানেলে সিস্টেম করা রয়েছে এই জায়গাটাতে। এই দেখো নিচে এইখানে দেখা যাচ্ছে, এখান থেকে জল কিন্তু ফ্লো করে বেরিয়ে যাবে। আর এটা একটা রিজার্ভারের মতো সেভ করে রাখা। এই হচ্ছে তোপচাচি ড্যাম, और তোপচাচি টোপ নয়, তোপচাচি লেক। সরি, ফটো তুলছিল। আশা করি তোমাদের ড্রোন শটটা ভালো লেগেছে, আর ড্রোন শটটা ভালো লাগলে এই ব্লগটাতে একটুখানি লাইক করে দিও। এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির মানে মাইথন ড্যামের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটারের কাছাকাছি। তো ইচ্ছে রয়েছে আলো থাকতে থাকতে কল্যাণেশ্বরী মন্দির ভিজিট করে, মাইথন ড্যামটাকে ভিজিট করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার। বরাকর আর এখান থেকে হয়তো 5-7 মিনিটের রাস্তা রয়েছে। তো নীল বললো আমাকে যে, চলছে তো, হ্যাঁ, নীল বললো আমাকে যে রাজদীপ দা আমি তোমার বাইকটা একটু চালাবো, তুমি আমার হিমালয়ানটা চালাও। চলো ভাই, ঠিক আছে, ইটস ওকে। মাঝখানে আমারও একটুখানি চালানো হয়ে যাবে হিমালয়ান। ওহ লাভলি। আর দূর থেকে ডমিনার দেখতে দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। মানে আমি কখনো এরকমভাবে নিজের বাইককে এইরকমভাবে অ্যাডমায়ার করিনি আমি কখনো, কোনো দিনও। মানে যখন অন্য কেউ চালাচ্ছে তখন নিজের বাইককে অ্যাডমায়ার করার একটা আলাদাই খুশি থাকে, আলাদাই খুশি। লাভলি, দেখো কিরকম লাগছে, দেখো লাভলি। জিও, এই হচ্ছে বরাকর, আর ঢুকে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ইয়েস, হিমালয়ান ইজ হিমালয়ান। মানে স্যাডেল করে এত মজা লাগে হিমালয়ান, দারুণ মজা লাগে, দারুণ মজা লাগে। এখান থেকে আমাদেরকে নিতে হবে লেফট হ্যান্ড সাইড। ইয়েস, এই ঢুকে গেলাম। আর ঢোকার পরই দাঁড়িয়ে রয়েছে এখানে হচ্ছে প্রীতম, আর এখানে হচ্ছে শিল্পী। চেঞ্জ হয়ে গেছে, ওই এক্ষুনি নীল বললো একটুখানি সুইচ করবো দাদা। চলো গাইড করো, আগে মন্দির যাবে নাকি আগে মাইথন ড্যাম যাবে? শিল্পী কি খবর? এই চলে যাচ্ছে মন্দির, আগে মন্দির পড়বে। ওকে ওকে, চলো মন্দির আগে পড়বে, ঠিক আছে? আগে মন্দির ভিজিট করে তারপরে মাইথন ড্যাম যাই। ওকে, ওকে আগে রাখছি, ঠিক আছে? ও গাইড করে দেবে। ওকে, মন্দির সামনে। কেমন লাগলো? ফাটাফাটি। তাহলে প্রীতম ফাইনালি আসানসোল দিয়ে যাওয়ার পরে, মানে যাওয়ার পথে দেখা করতে এলাম। হ্যাঁ, আমার মাথা খেয়ে নিয়েছে, তুমি কেন আমাকে জানাওনি আগের দিন। এই হচ্ছে শিল্পী। হাই শিল্পী। দুজনে মিলে দেখা করতে এসছে, আর এখন আমরা ঢুকছি হচ্ছে মা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দির, মন্দিরের ভেতর। ওইখানে বাইক ফাইক পার্ক করে এবার মন্দিরের ভেতরে ঢুকছি। চলো। হ্যাঁ, অনেকটা ভেতরে মন্দির, একটুখানি। ওকে, মন্দিরের ভেতরে ঢুকে এখানে কতগুলো পায়রা রয়েছে। ওয়াও, অনেক বড় একটা হাড়ি কাঠ, অনেক বড় হাড়ি কাঠ। জয় মা।
মানে মেন মন্দির কোনটা? গর্ভগৃহ এটা? এটা মেন মন্দির। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ওকে, চলো মন্দিরে যাওয়া যাক, চলো চলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিতে জয় নারায়ণে। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এখন এটা কি মন্দির? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। এখানে মা কালী এসে শাখা পড়েছিল। শাখা পড়েছিল এই মন্দিরে সামনে? আচ্ছা। আর এটা কি নদী? এটা কি নদী কোনো? এটা নদী নয়, এটা ঝর্ণা টাইপ। ঝর্ণা টাইপের? আচ্ছা ওকে, আচ্ছা। এখানে স্নান করেছিল আর এখানে শাখা পড়েছিল, আর দেখতে হচ্ছে এরকম। বাহ, ঝর্ণা পাথরের মতো। এটা তো এই জলটা তো মাইথন ড্যামেই যাচ্ছে, তাই না? এই জলটা মাইথন ড্যামেই যাচ্ছে। বাহ, তবে মন্দিরটা খুব পাওয়ারফুল। মানে আমি ওখানে গিয়ে আমার যা অনুভূতি হয়েছে অল্প সময়ের মধ্যে, সত্যি খুব খুব মানে খুব স্ট্রং একটা আমার অনুভূতি হয়েছে, ভীষণ ভীষণ স্ট্রং। কল্যাণেশ্বরী, তাই তো? আমি বারবার কঙ্কালীতলা মানে মানে বলতে গিয়ে কঙ্কালীতলা মনে পড়ে যাচ্ছে, ওটা তো বোলপুরে রয়েছে। কল্যাণেশ্বরী মন্দির থেকে আমাকে প্রীতম নিয়ে এসছে হচ্ছে চন্দ্রচূড় মন্দিরে। এখানে ভোলে বাবার মন্দির, এখানে পাশে এসো। তুমি ভয় পাচ্ছ কেন? শিল্পী এসো। ভয় পাইনি আসলে। তুমি কি কি আমি কি মানে তুমি নেবে না ব্যাপারটা কি বলছে? আমি নেব। সোহমের মতো হয়ে গেছে। এই সোহম কি বলছে? আসবো কি আসবো না কি বলবো? ওটা একদম আমি দেখে বুঝতে পারি, ওর ফিলিংসটা আমি একদম বুঝতে পারি, ঠিক ঠিক করতে পারি। ঠিক, ওর যে ফিলিংসটা হয় সেটা আমারও হচ্ছে। সেটাই তো। ও জোর করে নিয়ে এলো, বললো চলো রাজদীপ দা, খুব ভালো লাগবে চন্দ্রচূড় মন্দির। তো ওর জন্যই ভিজিট হলো। থ্যাংক ইউ। রায়গঞ্জে, এটা রায়গঞ্জ, রানীগঞ্জ। আমি বারবার ভুল করছি, সেই শিলিগুড়ির ওখানে চলে গেছি। রায়গঞ্জ যাবে তুমি, সামনে শিউরি হয়ে রানীগঞ্জ। রানীগঞ্জের বাস্তা মোড়ে দাঁড়িয়ে এখন বাইকটাকে আমি বানিয়ে নিয়েছি ডাইনিং টেবিল। এই হচ্ছে ডাইনিং টেবিল, আর এইখানে আরেকটা ডাইনিং টেবিল রয়েছে। এই হচ্ছে শিল্পীর হাত। এই এখান থেকে জিলেপি, আর হচ্ছে এখানে লিট্টি চোখা। অল মাই লাভলি নরনারীগঞ্জ ফ্রম রানীগঞ্জ। দেখো তোমাদের এখানে বাস্তা মোড়ে এসে লিট্টি চোখা খাচ্ছি। ভালো খেতে, ভালো। নীল খেয়েছিস? আচ্ছা, আমি একটুখানি একটা টুকরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা টুকরো একটুখানি ভেঙে হাতে নিয়ে নাও লিট্টি করে, ওটা জিলাপি ওখানে রেখে দাও। এটা নিয়ে খুব, হ্যাঁ না খুব ক্রিস্পি, আর না স্বাদ আছে, ভালো টেস্ট আছে। প্রীতমের দৌলতে এটা হচ্ছে আজকে। প্রীতম অ্যান্ড শিল্পী। সোহম লোভ দেবে। না এরকম করলে হবে না। ওকে নিয়ে আমি তো ভেবেছিলাম যে ও, তুমি যখন বললে না তোমার আছে, আমি তো ভাবিনি যে নীলদা আছে বলে। আমি ভাবলাম যে বোধহয় সোহম আছে। আচ্ছা আচ্ছা, সবথেকে বেশি ঘুরে টুরে বেড়াচ্ছে আজকে। একটা ছবি তোলো আজ, এখন ছবি তুলে একটা গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? সবাই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাক। প্রীতম চলো, টাটা টাটা টাটা। চ নীল। প্রীতম আর শিল্পীকে থ্যাংক ইউ সো মাচ। আর এই হচ্ছে সেই দোকানটা, লিট্টি চোখার দোকান, খুব ফেমাস দোকান বাস্তা মোড়ে। তো চলো, পেট ভরে গেছে আর ডিকের পেটও তো টাপুস রয়েছে। এবারে এখান থেকে একদম সোজা সাপটা শটাং বেরোবো। কোনো স্টপ দেওয়ার ইচ্ছে তো নেই। কলকাতার ডিস্টেন্স, মানে বাড়ির ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 190 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে। তো একেবারে সোজা বাগুইআটিতে পৌঁছাতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা। আর প্রীতম, শিল্পী, তোমাদেরকে আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ। তোমাদের হসপিটালিটি সত্যি সত্যি মনে থাকবে আমার,
সত্যি মনে থাকবে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ।